শুনো, তোমাকে একটা কথা বলি, খুবই সহজ এবং খুবই সত্য। ইদানিং কি এমন মনে হয় তোমার কোনো কিছুতেই ভালো লাগতেছে না? যে জিনিসগুলো আগে ভালো লাগতো সবকিছু ফ্যাকাশে হয়ে গেছে। তুমি হাসো কিন্তু ভিতরে শান্তি আসে। আর তোমার মনোযোগটা তোমার কথা শোনে না। আর তোমার অ্যাটেনশনটাও তোমার কথা শোনে না। বসো পড়তে, কাজ করতে, কিছু শিখতে, কিন্তু তোমার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়, ফোন হাতে চলে আসে, অকারণে স্ক্রল করতে শুরু করো কিন্তু নিজেও বুঝতে পারো না কেন করতেছো। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো? তুমি জানো কি করতে হবে, তোমার হাতে একটা প্ল্যান আছে, তুমি জানো কি করলে তোমার লাইফে সাকসেস আসবে, কিন্তু তুমি শুরু করো না। তুমি মনে করো তুমি পরে করবা, কিন্তু পরে করতে করতে তোমার দিন শেষ হয়ে যায়। তুমি ডিসিপ্লিন নিয়ে অনেক ভিডিও দেখছো, তুমি মোটিভেশনাল অনেক স্পিচ শুনে ফেলছো, তাও তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারতেছো না, কারণ তুমি কাজটা শুরুই করতে পারতেছো না। এখন বলি সবচেয়ে খারাপ ব্যাপারটা, ধীরে ধীরে তুমি নিজের চোখে নিজের যে ভ্যালু সেটা কমে ফেলতেছো, তোমার যে সেলফ বিলিফ সেটাও দূর হয়ে যাচ্ছে। ভিতর ভিতর একটা লজ্জা কাজ করতেছে এবং একটা চাপা কষ্ট তোমার ভিতরে থাকতেছে। এখন সত্যি করে বলো তো, এই কথাগুলো কি তোমার লাইফের সাথে মিলে যাচ্ছে? প্রত্যেকটা কথা 100% তোমার লাইফের সাথে মিলে যাবে। যদি আগের কথাগুলো তোমার সাথে মিলে যায় তাহলে একটা কথা খুবই পরিষ্কার, তুমি অনেক বড় বিপদে আছো। ছোটখাটো বিপদ না, বড় বিপদ। আর এটা শুধু দুর্বলতা না, এটা হচ্ছে একটা লুপ। আর এই লুপটা তোমাকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। আর এই লুপটা কি জানো? লুপটা হচ্ছে এক্সট্রা স্টিমুলেশন। আর এইটার মূল খেলোয়াড় হচ্ছে ডোপামিন। আর এই ডোপামিন হচ্ছে তোমার ব্রেইনের রিওয়ার্ড কেমিক্যাল। যখন তুমি কোনো মজার জিনিস করো তখন তোমার ব্রেন বলে এটা ভালো, এটা আবার করো। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন তুমি সারাদিন এই জিনিসটার মধ্যে ডুবে থাকো। স্ক্রল করা, গেম খেলা, একটার পর একটা স্ক্রল করতেই থাকো। আর সায়েন্টিস্টরা বলেন এভাবে তুমি ইনস্ট্যান্ট রিওয়ার্ড নিতে নিতে তোমার ব্রেইনের যে রিওয়ার্ড সিস্টেম সেটা নষ্ট হয়ে যায়। মানে যে জিনিস তোমাকে আগে আনন্দ দিত এগুলা আর আনন্দ দেয় না। যেমন স্কিল শেখা, পড়াশোনা, এগুলাকে ব্রেন পেইন হিসেবে ধরে নেয়। তাই তুমি দেখবে তুমি স্ক্রল করতে করতে দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, তাও তোমার ক্লান্তি আসে না। তুমি যখন পড়তে যাও বা তুমি কাজ করতে যাও, একটু প্রেশার আসলে তোমার মনে হয় আরেকটু স্ক্রল করে নেই। বাইরে থেকে এটা এন্টারটেনমেন্ট মনে হয়, কিন্তু সত্যি কথা হচ্ছে এগুলো মজা দেয় ঠিকই, কিন্তু ধীরে ধীরে তোমার টাইম, ফোকাস এবং লাইফ সবকিছু খেয়ে দিচ্ছে। এখন চলো একটা সহজ ক্যালকুলেশন করি। তুমি দৈনিক ফোনে 4 থেকে 5 ঘন্টা থাকো, কখনো স্ক্রলিং করো, কখনো শর্ট ভিডিও দেখো, কখনো গেমিং করো। এখন এটা শোনার পর তোমার মনে হতে পারে যে এটা তো খুবই নর্মাল। না, এটা নর্মাল না, এটা ভয়ঙ্কর। কারণ এভাবে চলতে থাকলে তুমি তোমার দিনটাকে নষ্ট করতেছো না, তুমি তোমার বছরটাকে নষ্ট করতেছো। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি দিনে 4 থেকে 5 ঘন্টা ওয়েস্ট করলে এটা 10 বছরে কত, 20 বছরে কত। তুমি ভাবতেও পারতেছো না এভাবে তোমার সময়টা চুপি সারে তোমার থেকে চলে যাচ্ছে। এখন তোমার বয়স যদি 50 হয়, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে এত বছর আমি কি করলাম, আমার সময় কোথায় গেল, আমি যা স্বপ্ন দেখতাম এগুলা কোথায় হারিয়ে গেল। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? তখন তোমার হাতে সময় থাকবে না নতুন ভাবে তোমার জীবনটাকে বদলানো। তাই এখনই ভেবে ফেলো, এই গতিতে যদি তুমি চলো তাহলে তোমার আজকের দিনটাই ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার পুরো ভবিষ্যতে। তোমার এই অবস্থা থেকে বের হওয়ার একটা রাস্তা আছে। আর এই রাস্তাটা কোনো ম্যাজিক না, এক রাতে বদলে যাওয়া কোনো থিওরি না। এটা আমি রিসার্চ করে বের করেছি যাতে তুমি তোমার যে প্রবলেম সেটাকে খুব ভালোভাবে সলভ করতে পারো। আর যে জিনিসটা সব থেকে বেশি কাজে আসে সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স। আর এই ডোপামিন ডিটক্স ফলো করলে কি হবে জানো? তোমার যে ফোকাস সেটা বৃদ্ধি পাবে, আর তোমার যে স্বপ্ন সেটাকে তুমি খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যে সেলফ বিলিফ সেটা আরো ইনক্রিজ হবে, তোমার নিজেকে ছোট লাগবে না। কিন্তু এখন তোমাকে একটা সিম্পল ডিসিশন নিতে হবে। তুমি যদি চাও যেভাবে চলছে তোমার সময় সেভাবে চলুক, তোমার টাইম নষ্ট হোক, তোমার লাইফটা নষ্ট হোক, তোমার কোনো কিছু চেঞ্জ করার দরকারই নাই, তাহলে এই ভিডিওটা স্কিপ করে দাও ভাই। কিন্তু তুমি যদি সত্যি চাও তোমার লাইফটা তোমার কন্ট্রোলে চলে আসুক, তোমার মাইন্ড তোমার কথা শোনো, আর তুমি লুপ থেকে বের হয়ে আসতে চাও, তাহলে 1 সেকেন্ডও দেরি করো। আর যারা এখনো ভিডিওটা স্কিপ করো নাই, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সেলুট, সত্যি বলতেছি সেলুট। কারণ সবাই ইউটিউবে আসে সময় নষ্ট করতে, কিন্তু তুমি আসছো তোমার লাইফটাকে ঠিক করতে, তোমার লাইফের যে কন্ট্রোল সেটাকে তোমার হাতে রেখে।
তুমি এখানে শুধু ভিডিও দেখতে আসো না, তুমি আসছো তোমার নিজেকে চেঞ্জ করতে। আর যদি তুমি এই ভিডিওটা এখনো দেখে থাকো তার মানে তুমি সবার থেকে ডিফারেন্ট। কারণ বেশিরভাগ মানুষ এরকম ভিডিওতে 10 থেকে 12 সেকেন্ডের বেশি সময় কখনোই দেয় না। তুমি যেহেতু এখনো ভিডিওটা দেখতেছো তার মানে তুমি নিজে থেকে তোমার পরিবর্তন চাও। আর তুমি এখানে টাইম ওয়েস্ট করতে আসো না, তুমি আসছো তোমার লাইফটাকে চেঞ্জ করতে, তোমার লাইফটাকে তোমার কন্ট্রোলে নিতে। আর বিষয়গুলোকে খুব ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমরা এই ভিডিওটাকে 3টা চ্যাপ্টারে ভাগ করব। চ্যাপ্টার 1, কেন তোমার মাইন্ড সবকিছু থেকে ইন্টারেস্ট হারাচ্ছে। চ্যাপ্টার 2, তোমার ফোকাস এবং তোমার যে ইন্টারেস্ট সেটা কিভাবে ফিরিয়ে আনা যায়, সেটার জন্য আমরা 5টা স্টেপ বলবো। এবং লাস্ট চ্যাপ্টারে আমরা কথা বলবো এই স্টেপগুলোকে তুমি কিভাবে লং টার্ম ফলো করবে। চ্যাপ্টার 1, তোমার মাইন্ডে হচ্ছেটা কি। আসলে ডোপামিনটা কোনো রহস্য না, ডোপামিনটা হচ্ছে একটা রিওয়ার্ড পয়েন্ট। তুমি কোনো একটা কাজ করলে তুমি সেই কাজের বদলে তুমি রিওয়ার্ড পাও। সেই রিওয়ার্ডটা হতে পারে তোমার সাকসেস, তোমার টাকা, যে কোনো কিছু। কিন্তু প্রবলেমটা স্টার্ট হয় কখন? প্রবলেমটা শুরু হয় যখন তুমি একটা কাজ বারবার করতে থাকো। তুমি স্ক্রল করতেছো, তুমি শর্ট দেখতেছো, তুমি গেমস খেলতেছো, দেন আবার তুমি সারাদিন এই স্ক্রলের উপরে পড়েই থাকো। সেক্ষেত্রে তোমার কি হয়? সেক্ষেত্রে তোমার ব্রেইনটা ইনস্ট্যান্ট রিওয়ার্ড পায়। এর ফলে কি হয় জানো? তোমার ব্রেইন ধীরে ধীরে যে হার্ড কাজগুলো আছে সেগুলোকে সে মূল্য দেয় না। যেমন তুমি কোনো স্কিল শিখতেছো বা তুমি এক্সারসাইজ করতেছো, তো এই জিনিসগুলো তোমার কোনো ভ্যালুই দেয় না। আর তুমি নিজে নিজে বলতে থাকো যে এই জিনিসগুলো তো আমাকে হ্যাপি করতেছে না, তো এইগুলো আমি রেখে দিই, আমি ওই কাজগুলো করি, আমি স্ক্রলিং করি, আমি কি করি, গেম খেলি। তো এই কাজগুলো তোমাকে ইনস্ট্যান্ট তোমাকে হ্যাপি করতেছে, তো সেই জন্য তুমি ওই কাজগুলোতে ডুবে থাকো। তাই শোনো, সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তোমার ব্রেইন অযোগ্য না, তোমার ব্রেইনটা এখন রিওয়ার্ড সিস্টেম ওভারলোডেড। এটা কিন্তু খুব ভালোভাবে ঠিক করা যায়। চ্যাপ্টার 2, কিভাবে তোমার ফোকাস এবং তোমার ইন্টারেস্টকে ফিরিয়ে আনা যায়। তো আমি এই ভিডিওতে তোমাকে 5টা স্টেপ দেবো, এই স্টেপগুলো তুমি আজকেই শুরু করতে পারো। স্টেপ 1, তোমার ট্রিগারটাকে আইডেন্টিফাই করো। প্রথমে তোমাকে এটা বুঝতে হবে তুমি কোন জায়গায় আটকে যাচ্ছ। তোমার 3টা জিনিস তুমি নোট ডাউন করে ফেলো যে কোন 3টা জিনিস তোমাকে ইনস্ট্যান্ট ডোপামিন দিচ্ছে। ফর এক্সাম্পল, সেটা হতে পারে তুমি অকারণে স্ক্রলিং করতেছো, তুমি গেম খেলতেছো, তুমি শর্ট দেখতেছো। এন্ড তারপর তুমি লক্ষ্য করো যে এই জিনিসগুলো তুমি কখন করতেছো, রাতে করতেছো, দুপুরে করতেছো, না দিনে করতেছো। এন্ড দেন তোমাকে ডিসাইড করতে হবে যে কোন জিনিসগুলো থাকবে বা কোন জিনিসগুলো তুমি ইউজ করতে চাও এখনো, বা কোন জিনিসগুলো একেবারে বাদ দিয়ে দিবা। এন্ড হচ্ছে তুমি কোন জিনিসগুলোতে লিমিট ইউজ করবা। আর যতক্ষণ তুমি ট্রিগারটা ধরতে পারবে না ততক্ষণ তোমার সলিউশনও হবে না। স্টেপ 2, একেবারে অফ না করে তুমি এটাকে রিপ্লেস করে দাও। অনেকেই এটা ভাবে যে আমি একবার অফ করে দিলে এটা কাজ করবে, এটা আসলে কাজই করে না। তুমি যখনই স্ক্রলিং করতেছিলা, শর্ট দেখতেছিলা, তখন তুমি কাজের মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে তুমি বিভিন্ন ধরনের ভালো ডোপামিন তুমি নাও, তুমি এক্সারসাইজ করো, তুমি বই পড়ো, তুমি অবসরে সময় কাটাও। তাতে তোমার কি হবে? তোমার যে ডোপামিন সেটা রিলিজ হবে। এন্ড একটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি অফ করে দাও তাহলে হবে না, তোমাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। স্টেপ 3, তোমার এনভায়রনমেন্টই তুমি চেঞ্জ করে ফেলো। তোমার যে অ্যাপগুলো তোমার প্রয়োজন নেই, যে জিনিস তোমার সামনে থাকলে তুমি ডিস্টার্ব ফিল করো, সেগুলো তুমি চেঞ্জ করে ফেলো বা তুমি সেগুলো এখান থেকে সরিয়ে দাও, তুমি ডিলিট করে দাও। স্টেপ 4, স্মল টাইম দিয়ে শুরু করো। তো অনেকেই ভাবে আমি একবারে অফ করে দিব তাহলে আমার সব সলভ হয়ে যাবে, কিন্তু আসলে না। একবারে অফ করলে তোমার কখনোই সলভ হবে না। তুমি আগে যদি 8 থেকে 10 ঘন্টা ফোনে থাকতো, এখন তুমি এটাকে 3-4 ঘন্টা করে ফেলো। তুমি একবারে জিরো না করে 3-4 ঘন্টা করে ফেলো, তাহলে তোমার সমস্যাটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। স্টেপ 5, লং টার্ম সিস্টেম বানাও। এখানে চলে আসে 80-20 রুল। সহজভাবে বলতে গেলে তোমার যে 80% সময় সেটাকে তুমি কাজে লাগাও, তোমার পড়াশোনা, তোমার স্কিল শিখা, তোমার এক্সারসাইজ, তোমার ফ্যামিলিকে টাইম দেওয়া, এগুলোতে তুমি কাটাও। এবং 20% যে টাইম, সেই সময় তুমি কোনো এন্টারটেইনমেন্ট, তুমি মুভি দেখলা বা তুমি হচ্ছে কারোর সাথে কথা বললা, তো এভাবে তুমি টাইমটাকে কাটাও। আর লাস্ট কথা হচ্ছে, এই দুনিয়াতে তোমার যেটা বোরিং লাগবে সেটাই কিন্তু রিওয়ার্ড খুব ভালো দেয় তোমার ফিউচারে। এখন একটা জিনিস তুমি আগে থেকে জেনে রাখো, বারবার তোমার মন চাইবে যে একটু দেখি, একটু স্ক্রল করি, কিন্তু ভুল করলেও থামা যাবে না, আবার নতুন করে সেই নিয়মটাকে ফলো করতে হবে। ধীরে ধীরে কি হবে জানো? তোমার ছোট ছোট জিনিসগুলোতে ভালো লাগা শুরু করবে এবং ছোট ছোট কাজ তোমার করতে খুবই ভালো লাগবে। তখন তোমার লাইফটা অন্যরকম লাগবে এবং ধীরে ধীরে কনসিস্টেন্টলি তুমি তোমার গোলের দিকে যেতে থাকবে। এবং ভিডিও লাস্টে একটা কথাই বলবো, নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করো এবং নিজেকে মেনটেন করার চেষ্টা করো। দেখা হবে
পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।